হবিগঞ্জের বাহুবলে মোবাইল চুরির অপরাধে এক যুবকের উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। ব্যাপক মারধরের পর গাছে বেঁধে রেখে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। আদালতে মামলার পর এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৮ মার্চ যমুনাবাদ গ্রামের সুহেল মিয়ার বাড়ি থেকে দুটি মোবাইল চুরি হয়। পরদিন সন্দেহভাজন হিসেবে স্থানীয় জাহিদ মিয়াকে ধরে গাছে বেঁধে অমানবিক নির্যাতন চালায় সুহেল সহ কয়েকজন। এক পর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। স্বজনদের দাবি, জাহেদের বাবা ইউসুফ আলীর সাথে একই গ্রামের আমির আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সুহেল মিয়াকে দিয়ে জাহেদের উপর নির্যাতন চালানো হয়েছে। আমার ছেলে টেইলারে কাজ করে, আমির আলীর সাথে ঝগড়া আছে। আমরা বাড়ির মাঝে জায়গা লই এই কারণে আমার স্বামী বিল হইতে আসলে সোমবার দিন, রোববার দিন রাত টেকা খাওয়াই আব্দুল ওদুদরে আমার ছেলের এইরকম মাইর খাওয়াইছে। মিথ্যা মোবাইল চুরির অপবাদে গাছের সাথে বাইন্দা জ্বলন্ত আগুনে ফুরানো হয়েছে। ফুরানোর পরেও আমার ভাই স্বীকার করছে না যে আমি নিচ্ছি বলে। তারপরে আমার বাইরে আরো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করে ভুক্তভোগীর পরিবার। আইনজীবী বলছে, মব ভায়োলেন্স বন্ধে আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা বিশ্বাস করি ল এনফোর্সমেন্ট এজেন্সি এই মব জাস্টিস, মব ভায়োলেন্স বন্ধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আসামিদেরকে নিয়ে আসবেন। পুলিশ বলছে, এরই মধ্যে নির্যাতনে জড়িত আমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। ভিকটিম মোহাম্মদ জাহিদ মিয়া, পিতা ইউসুফ মিয়া, এরপর যে আক্রান্তের ঘটনায় একটি এফআইআর দাখিল করা হয়েছে। পুলিশ তদন্ত করত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। জাহেদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।